নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমরা যখন মুম্বাই থেকে ষষ্ঠীর সময় বাড়ি গিয়েছিলাম। তো দেখো আমাদের ট্রেন ছিল রাত্রি 9:30টার মতো। তো আমরা ঠিক টাইম মতো এসে ট্রেনে উঠে পড়েছিলাম। তো আমাদের ট্রেনের যে সিট ছিল সেটা হচ্ছে মানে কি বলবো, ওপর নিচে মানে সাইডের সিট। তো যেহেতু বেবি নিয়েছিলাম ভালোই হয়েছিল, সাইডে সিট পড়েছিল। তো এখানে সোনা তো উঠে থেকে একদম ট্রেনেতে মানে কি বলবো, সব সময় বদমাইশি করতেই ছিল। তারপর যেহেতু 9:30 উঠেছি, কিছুক্ষণ 1 ঘন্টা পর তারপর আমরা একটু রাত্রিবেলা ডিনারটা সেরে নিলাম। তো আমি মানে বাড়ি থেকেই ভাত আর ডিমের কারি করে নিয়ে গেছিলাম। তো সেটাই আমরা খেয়েছিলাম। আর সোনার জন্য ছিল ডাল ভাত, তো ওটাই ও খেয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরেই দেখো সকাল হতে না হতেই সোনা আমাদের উঠে পড়েছে, উঠে জানালার ধারে বসে বসে দেখে দেখে যাচ্ছে। তারপরে আর কি, আমাকে আর শুতেই দিল না, মা ওঠো 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 করে আমাকেও তুলে দিল। তারপর আমি আর সোনা দুজনে মিলে বসে বসে দেখে দেখে আসছিলাম। তো তারপর দেখি ওর বাবা তো অনেক আগেই উঠে পড়েছে সোনার আওয়াজ পেয়ে। আমি একটু শুয়েছিলাম, কারণ সোনা কালকে অনেকটা রাতেই ঘুমিয়েছিল। তো তারপর আমরা বসে বসে দেখছি আর ওর বাবা আমাদের ভিডিওটা করে দিচ্ছে। তো এই দেখো বেশ ভালো লাগছিল, আর তো খুব মজা লাগছিল, কারণ আমরা 7-8 মাস মতো পর বাড়িতে যাচ্ছি। তো আমাদের মানে কি বলবো, এতটা ভালো লাগছিল কি বলবো, কখনো মনে হচ্ছিল নামবো আর নামবো। তো এই দেখো তারপর আমি মানে বাড়ি থেকেই আমরা টোস্ট, বিস্কিট, তারপরে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়েছিলাম। তো চাটা আমরা কিনেছিলাম। তো আমরা টোস্টটা বসে বসে খেতে খেতে যাচ্ছিলাম। তো তারপর বাবা বললো যে চলো ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট আমরা সব ট্রেন থেকেই নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর ওটা খাওয়া দাওয়া করে খানিকক্ষণ আমরা বসেছিলাম। আর আমরা শুধুমাত্র রাতের খাবারটাই ক্যারি করেছিলাম, বাকি সমস্ত খাবার ওর বাবা অনলাইনে রেস্টুরেন্ট থেকে বুক করে দিচ্ছিল, আর স্টেশনে যেখানে দাঁড়াচ্ছিল সেখান থেকে খাবারগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছিল। তো তারপর কিছুক্ষণ বসে থাকলাম, বললো চল একটা করে কফি খাই। তো ঠিক আছে, তো একটা করে কফি খেলাম, আর বেশ ভালোও লাগছিল। আর বাড়ি যাব এতটাই আনন্দ লাগছিল, মানে কি বলবো, সব সময় মানে মনের মধ্যে একটা খুশি ছিল। তো তারপর তো সোনা তো এক জায়গায় বেশিক্ষণ থাকেই না, প্রচুর ডিস্টার্ব করছিল। তাই ওকে একটা পেন দিয়ে বসিয়ে রাখলাম, একটা খাতা তো নেওয়া হয়নি, তাই যে টিকিট ছিল ওই টিকিট দিয়ে ওকে একটু লেখালেখি করাচ্ছিলাম। তারপর একটু বেলা হয়েছিল, সোনা আম খাবো বলে খুব বায়না করছিল, তাই ওর বাবা ওকে একটা আম কেটে দিল। তো তারপর বসে বসে একটু আম খাওয়া হলো। তো একাই খাবে, ওই জন্য আমটা নিয়ে একদম কি বলবো কাড়াকাড়ি করছে। তো কী আর করা যাবে, ছোট ছেলে, ওর মতোই চলতে হবে, যেহেতু একটা জায়গার মধ্যেই আমাদের এখন যেতে হবে। তারপর কিছুক্ষণ বসে থেকে বললো আমি চিপস খাবো। এবার এমনিতে ওকে সেভাবে চিপস দিই না, বাট কী করব, শান্তভাবে নিয়ে যেতে হবে। তো তাই যা চাইছিল টুকটাক করে তাই কিনে দেওয়া হচ্ছিল। তারপরে দেখো বসে থাকতে থাকতে এদিকে লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো আমরা যা খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটা অলরেডি চলে এসেছে। তো দেখো আমরা 2টো থালি অর্ডার করেছিলাম, একটা মিনি থালি আর একটা একটু বড় থালি। মিনি থালিটা আমার ছিল, আর একটু বড় থালিটা সোনার বাবার আর সোনার ছিল, কারণ অত বড় থালিটা আমি খেতে পারবো না, তাই একটা ছোট্ট থালি ছিল। তো এই দেখো সোনাকে তারই মধ্যে একটু ডাল ভাতটাই খাইয়েছিলাম। প্রথমে তো একটু ঝাল ঝাল ছিল, বাট সোনা বাইরে একটু ঝাল খাবার খায়, তো এটা ওটা দেখতে দেখতে একটু খেয়েছিল, খুব বেশি খেতে পারেনি। তোর বাবার তো এদিকে খুব খিদে পেয়ে গেছিলো, তাই চটজলদি খাবারটা পেয়ে তাড়াতাড়ি খেতে বসে গেছে আর কি। তো ওর খাওয়া হলে তারপরে আমি খাবো, কারণ সোনাকে নিয়ে খাওয়া মুশকিল, ও একদম সব ছড়িয়ে একদম নষ্ট করে দেবে। তো তারপর দেখো আমাদের খাবারে কিন্তু অনেক কিছুই দিয়েছিল, রুটি সবজি সবই ছিল। তো বেশ কিছুক্ষণ বসে আছি, তারপরে আবার আম খাবো বলে বায়না করছিল। তো এবারে আমি আমটা কাটলাম, তো আমারও খেতে আম ভালো লাগে, তাই খাওয়া দাওয়ার পর ভাবলাম আমিও একটু আম খাই। তো ওই দেখো, আর এইসব আমরা কিন্তু আগেই কিনে উঠেছিলাম, ট্রেনে ওঠার আগেই কিনে নিয়েছিলাম, একটু কলা, তারপরে আম, এই সব কিছু, কারণ আমরা জানি ট্রেনেতে বেশ বসে বসে খেতে খেতে যাব, তো বেশ ভালোই লাগবে ওই জন্য। তো তারপরে দেখো বিকেল হয়ে গেছিলো, একটু শুয়ে পড়েছিলাম আমটাম খেয়ে। বিকেলবেলা উঠে একটু চিপস দিলাম, আবার নইলে বায়না করবে এখানে ওখানে যাব। তো তারপর ওর বাবা ট্রেন থেমেছিল, কী এইসব খাবার আমি ঠিক নাম জানি না,
বাইরে খাবারগুলো এনেছিল, আর এনেছিল শশা। তো এইগুলো আমরা খাওয়া দাওয়া করে করতে করতেই তারপরে হয়ে গেল সন্ধেবেলা একটা করে লাল চা নিলাম। তো লাল চা খাওয়া হলো, খাওয়া দাওয়া করে বসে থাকলাম। তারপরে 8টা সাড়ে 8টার দিকে আমাদের ডিনার চলে এসেছিলো। তো এই দেখো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর সকালবেলা উঠেই দেখি আমরা কলাঘাট চলে এসেছি। যখন ঘুম ভাঙলো দেখলাম কলাঘাটের একটু আগে। তো এই দেখো আমরা সেই নদীটাই পার হচ্ছি। তো তারপর অবশেষে এলো সেই টাইমটা। তারপর আমরা কিছুক্ষণ কোথাও 1-1.5 ঘন্টা পর আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে। তো এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি। তো মনটা খুশিতে একদম ভরে গিয়েছিল, মানে কি বলবো। আর আমাদের জন্য ওয়েট করছিল আমার বোনই, ও হোস্টেল থেকে সোজা চলে এসেছিলো আমাদের দিকে আনতে। তো ওকে ফোন করছিলাম বারবার, তো ওখানে দাঁড়িয়েছিল। তো এই দেখো আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেছে। তো সোনা তো প্রথমে ওর মাম্মাকে দেখে লজ্জা পাচ্ছিল, প্রথমে ভাবছিল মানে কী বলবো, এতদিন ভিডিও কলে দেখেছে, সামনাসামনি দেখে ও একটু লজ্জা পাচ্ছিল। তো তারপর আর 10 মিনিট পর ওকে কে রাখে, মাম্মার সঙ্গে বকর করতে করতে বাড়ি চলে এলো। তো তারপর আমরা দেখো এমনিতে প্রচুর গরম ছিল আর প্রচুর ঘামও দিচ্ছিল। তারপর আমরা আমাদের তারকেশ্বর লোকাল ট্রেনে উঠে চলে এলাম বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।